যে কি সমস্যা, তুমি আমার সাথে ক্লাস করতে দিলা না কেন? কেন কিসে? না আমি যে ক্লাসটা করতে পারলাম না। তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে। তো তুমি দিনের শুরুতেই সিরিয়াসলি কথা বলবা? চল একটা অসিরিয়াস কথা বলি। তুমি ফান করতেছো আমার সাথে? ফান করবো কেন, আমি সিরিয়াসলি। তোমার অ্যাটিটিউড দেখে তো মনে হচ্ছে তুমি ফান করতেছো। আচ্ছা কি হয়েছে এবার বলো না। না আমি আর বাসায় থাকবো না, এটা ডিসিশন নিয়ে ফেলছি। কেন, তোমার বাসায় কি নতুন ডগি আসছে, সে কি তোমাকে কামড় দেয়? তুমি কি আবার ফাইজলামি করতেছো? আচ্ছা কি হয়েছে একটু বলো না। ওই বাসা পুরো আমার জন্য জেলখানা হয়ে গেছে। তো ওইটা তো তোমার ছোটবেলা থেকেই জেলখানা ছিল, মানে এখন কি হয়েছে? এখন নতুন করে যে ঝামেলা হয়েছে সেটা হচ্ছে আম্মু আমার পাসপোর্ট চাইছে, সে নাকি আমার বাইরে পাঠিয়ে দেবে, আমি এখানে থাকলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা তুমি বলো, আমি যদি বাইরে চলে যাই তোমার সাথে কি আমার প্রেম থাকবে? তুমি আবার ফাইজলামি করতেছো। আচ্ছা এবার আমি সিরিয়াসলি বাবা, তুমি বলো তুমি কি করতে চাচ্ছ এখন? না আমি ডিসিশন নিয়েছি যে আমি টনি ম্যাচে উঠবো। আচ্ছা তো তুমি টনি ম্যাচে থাকতে পারবা? কেন থাকতে পারবো না, ওই ম্যাচে তো প্রায় আমি যাওয়া আসা করি, বুঝো না? সবাই আমাকে চিনে, সমস্যা নাই। আচ্ছা তোমার টনির বাসায় কি আমি অ্যালাউ? কেন অ্যালাউড না কেন? পারলে রাতে থাকতে পারবা। রাতে কেন থাকবো, এটা কি ধরনের কথা? কি খবর? এই তো চলো ক্লাসে যাই। ক্লাস করো না কেন ক্লাস করবে না কেন? ভালো লাগতেছে না। মানে ভালো লাগতেছে না? এটা কোনো কথা? বাসায় কিছু হয়েছে? আবার ওই একই কথা, এটা করতে পারবা না ওইটা করতে পারবা না, এটা একটা ঝামেলা আছে। জাস্ট লাইক প্রোগ্রাম করে দিচ্ছে, ওই সফটওয়্যার অনুযায়ী চলতে হবে। ব্যাপারটা এরকম ঘটে আসতেছে আর কি। বাসায় কিছু হয়েছে আবারও? আর ওই দারোয়ানরা 1000 টাকা দিচ্ছে, এটা নিয়ে আবার আম্মু আমার চার্জ করছে। কেন টাকা দিচ্ছে? আমি দারোয়ানের টাকা দিতে পারি না? মনে হয় কোনো ঝামেলা ছিল। ঝামেলার কি আছে? আবার সেদিন রেস্টুরেন্টে খালা দেখছে তোমার সাথে আমার, এটা নিয়ে আবার একটা প্যাচ লাগছে। আর তোমার তো চিঠি একটা লিখছিলাম, ওই চিঠিটা আবার ধরা খাইছে। চিঠির কথা বললেন না, ওটা পুরোপুরি একটা চাপা ছিল। না না, এটা চাপা হবে কেন? চিঠিটা আমি লিখছিলাম তো। আচ্ছা ঠিক আছে, আমি যদি বাসা থেকে বেরোই তুমি আমার সাথে থাকবা তো? কেন থাকবো না, অবশ্যই থাকবো। সত্যি থাকবা? ঠিক আছে, তাহলে আমরা আজকে একটা কাজ করি। সেটা হচ্ছে ঢাকা শহরে যতগুলো টুলেট লেখা বাসা আছে সবগুলো আমরা খুঁজে দেখবো। আই টুলেট লেখা বাসা দিয়ে কি করব? মানে ওই জায়গায় আমরা থাকবো, তো আমরা এটা দেখি। গ্রেট। ঠিক আছে, দুজন একসাথে বাসাটার সাথে দেখবো, ওকে ফিক্স আপ করবো কত রেন্ট কি অবস্থা। তারপর আমরা ফার্নিচার দোকান যাবো, কি কি ফার্নিচার কিনবো না কিনবো ওগুলো দেখবো। মানে তুমি কি আমার সাথে সংসার খেলবা? হ্যাঁ সংসার খেলবো। সংসার খেলা কি আছে, আমরা বিয়ে করে ফেলবো, সমস্যা আছে? না কোনো সমস্যা নেই, চলো এখন যাই। ঠিক আছে, তো ব্যাপার না, না টু লেট। হ্যালো। হ্যালো, কি করতেছো? এই তো কিছু না, তুমি কি করতেছো বাচ্চা? এই তো আছে কি? কি হয়েছে? না কিছু হয় নাই। আরে কি হয়েছে? আরে না ওই একই ব্যাপার নেই, বুঝছো? ওই আব্বুর সাথে এটা করতে পারবে না ওইটা করতে পারবে না, এগুলো নিয়ে আর কাকের কি গ্যাঞ্জাম হয়েছে। আরে এটা তো ছোটবেলা থেকেই হয়ে আসতেছে তাই না? তো নতুন কি হয়েছে এটা বলো। ওই যে তোমার নিয়ে যে রেস্টুরেন্ট থেকে বাড়াইলাম না, আমার প্রাণপ্রিয় খালা স্পাই FBI মিস ক্যালি, সে তো দেখছে, দেখার পর এটা আম্মুরে জানাইছে। জানার পর আম্মু এটা আমার নিয়ে চাষ করছে, এটা নিয়ে একটু গ্যাঞ্জাম লাগছে আর কি। আমি না বুঝি না, তুমি ভার্সিটিতে উঠছো তাই না? অ্যাটলিস্ট এখন তো তোমার ছেড়ে দেওয়া উচিত। মানে এখন পর্যন্ত তোমার বাচ্চাদের মতো ট্রিট করে। জায়গা বাদ দাও, তুমি এগুলো নিয়ে মন খারাপ করো না তো বাবা। যাও এখন ঘুমায় যাও। হ্যাঁ বাচ্চা, বাই। কি হয়েছে বলো। বাসা থেকে আম্মু ফোন দিছিল, অর্পা নামের একটা মেয়ে নাকি আমাকে খুঁজতেছে। অপাটাকে? তোমার নতুন ফ্রেন্ড? আমার নতুন ফ্রেন্ড কোত্থেকে আসবে? এটার কোত্থেকে জুটাইলে আবার? আরে আজব তো, অর্পা ফোন দিছে এর জন্যই তো তোমার সাথে ডিসকাস করার জন্য আসছে। অপাটাকে? তুমি নতুন কিছু করছো নাকি? এগুলো তুমি কি বলতেছো? যদি নতুন ফ্রেন্ড হইতো আমি কি তোমার সাথে ডিসকাস করার জন্য আসতাম? তুমি অ্যাকচুয়ালি বাসায় ঠিক ছিলা, এমনি তোমার মাইন্ডা রাখতো, তুমি কিছু করতে পারতা না। আর এখন তুমি এখন হয়ে গেছো, এখন তোমার ফ্রেন্ড হয়, ফ্রেন্ডরা বাসার নাম্বার পায়, সেখান থেকে তোমার খোঁজ করবে। তোমার কি ধারণা তুমি সেগুলো আমার বলবা আর আমি এগুলো নিয়ে জেলাস করব? তুমি কি ইনডাইরেক্টলি আমার বাসা ব্যাক করার জন্য বলতেছো? আমি তোমাকে ইনডাইরেক্টলি কোনো বাসা ব্যাক করার কথা বলতেছি না, আমি বলতেছি তোমার মধ্যে প্রবলেম আছে আর সেটা তুমি আমার উপর চাপাই দিচ্ছ তাই না? অর্পাটা কে? তুমি এগুলো কি ফাইজলামি শুরু করছো? তুমি কিন্তু কথা অন্যদিকে ডাইভার্ট করতেছো। আমি জাস্ট অর্পা দিয়ে স্টার্ট করছি, এখন তুমি বাসা কথা নিয়ে আসতেছো। তোমার ভিতরে অনেক ঝামেলা আছে। ইউ গট দ্য প্রবলেম। I got the problem. Really? I got the problem. You got the problem. Okay, if I have any problem then bye bye. তুমি বসে থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও প্লিজ। কালকে আসো নাই কেন? আমি তো কালকেই বলছি তোমার আমি অনেক ব্যস্ত ছিলাম। বিজি ছিলাম মানে? তুমি অ্যানসার দিতেছ না কেন? তুমি আমার কোশ্চেনে অ্যানসার দিতেছ না কেন? তোমাকে কি আমার সব কোশ্চেন আনসার দেওয়া লাগবে? তুমি মিসবিহেভ করতেছো কেন? তোমার কাছে কি এখন আমার বিহেভিয়ার শেখা লাগবে? তোমাকে মনে হইতেছে না যে তোমার বিহেভিয়ারের ভিতরে একটা সাডেন চেঞ্জ আসছে? তুমি কি ব্যাপারটা একটু ক্লারিফাই করবা?
আমি অনেকবার ভেবে দেখছি তোমার সাথে আমার আর কোনোভাবে স্টে করা সম্ভব না। এক, আমি তোমাকে বারবার অনেক বোঝানোর চেষ্টা করছি, তুমি তোমার জিদে অটুট থাকছো, তুমি আর বাসায় ব্যাক করো নেই। অ্যান্ড আই লাভ মাই প্যারেন্টস। আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আমার প্যারেন্টসের কাছে তোমার মতো একটা রাস্তার ছেলেকে শো করা। তুমি তোমার ফ্যামিলি ছেড়ে আসছো, এটা তোমার ঝামেলা, কিন্তু আমি আমার ফ্যামিলির কাছে তোমাকে শো করতে পারবো না। আমার পক্ষে আর কখনোই সম্ভব হচ্ছে না। আই এম রিয়েলি এক্সট্রিমলি সরি। আর ইউ সিরিয়াস? অফ কোর্স। আর রিয়েলি সিরিয়াস? হুম। আমার তো মনে হচ্ছে তুমি তাহলে বলতেছো যে আমাদের ব্রেকআপ হয়ে যাইতেছে। ওকে ফাইন। ওকে, যাই তাহলে। টেক কেয়ার। হ্যাঁ বলো। বাবা তোমার সাথে যে ঝগড়া করছি না, এই জন্য আমার মনটা প্রচন্ড খারাপ, তোমার সাথে দেখা করতে হবে। কেন তুমি আমার সাথে কেন দেখা করবা? তুমি যে অর্পির সাথে গিয়ে দেখা করো, যাও। আচ্ছা বাবা প্লিজ ওই জায়গাটা আসো না প্লিজ। ঠিক আছে আসো, কিন্তু দেরি করবা না, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। হ্যাঁ আমি কিন্তু আগে আসছি। না, আমি দেখতেই পাচ্ছি। ও মেন্টাল সিচুয়েশন প্রচন্ড খারাপ বুঝছো, মানে আমি সেদিন যে তোমার সাথে মিসবিহেভ করছি এটা আমার খুব খারাপ লাগতেছে। আমি যে জানি তো তোমার কেন মনটা খারাপ, ওইদিন অর্পাকে নিয়ে কথা বলছি এই জন্য না। না সেদিন তো আমি টোটালি স্ক্রু আপ ছিলাম, তুমি বুঝবা না এটা, আমি তো সরি বলছি তোমারে। দেখো আমি বাসা থেকে তো বের হয়ে আসছি, আমার সবসময় মনটা খারাপ থাকে, এখন তো আমার তোমার প্রপার সাপোর্টটা দরকার। শোনো, তোমার এসব সমস্যা কেন হচ্ছে জানো? তোমার কি মনে হচ্ছে না যে তোমার এখনই বাসায় ব্যাক করা উচিত? আচ্ছা দেখো আমি কি বাসায় ব্যাক করার জন্য বাসা থেকে বের হয়েছি? এটা তুমি কি বললা? কিন্তু তোমার তো একটা লাইফ আছে তাই না, তোমার তো একটা ভবিষ্যৎ আছে, তুমি সবে একটা স্টুডেন্ট, তুমি কোনো জব করো না, তুমি এখন তো স্ট্যাবলিশ না। তোমার এখন বাসায় যাওয়া খুব ইম্পর্টেন্ট না? তোমার বাবা মার কষ্ট হচ্ছে না? আমি যখন বাসা থেকে বের হই তখন কিন্তু তোমার সাথে ডিসকাস করেই বের হয়েছি, তুমি বলছো আমার পুরো সাপোর্টটা দিবা। ইনফ্যাক্ট আমি এখনো সাপোর্ট দিচ্ছি তোমাকে, আমি সবসময় তোমাকে সাপোর্ট দিব, কিন্তু আমি তোমার ভালোটা দেখবো না? না তুমি সাপোর্ট দিতেছো, এরপরে তুমি যদি একটু ভালো মতো কথা বলো তখন তো ভালো লাগে। হ্যাঁ, আমি তোমার সাথে ভালোভাবে কথা বলবো, আর আমি তোমাকে ভালোভাবে বলতেছি, তুমি এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করো। আচ্ছা আমি চিন্তা করবো। ইনফ্যাক্ট তোমার লাইফের সাথে তো আমার লাইফও জড়িত, মানে এটা তো আমাদের দুজনের ভালোর জন্যই তুমি এই সিদ্ধান্তটা নিতে পারো। তুমি চিন্তা করো, তুমি, আমার মনে হয় তোমার এখন বাসায় চলে যাওয়া, মানে এটা চিন্তা করা উচিত আর কি। তোমার লাইফটা নষ্ট করে তো কোনো লাভ নেই, তাই না? আমি তো নিজের লাইফ স্পয়েল করার জন্য বাসা থেকে বের হই। ওইটা তোর চট্টগ্রামের ফ্রেন্ড না? তুই করে বলতেছো কেন? একদম চুপ, আমারে কথা বলতে দিবি। তুই কালকে ওর সাথে সারা রাত কথা বলছিস না? একটু আস্তে কথা বলো না। একটা থাপ্পড় দিব ফাজিল শ্যামরা। একটু আস্তে বলো। চুপ, একদম চুপ। তুই থাক তো চট্টগ্রামের ফ্রেন্ডের বুঝো সাথে, না। একেবারে চুপ। হাই, এখান থেকে এখানে বসে কেউ ফোন দেয় নাকি? ডাক দিলেই তো পারে। বুঝো না ওই জায়গায় তো অনেক মানুষজন, একটু কথা ছিল আর কি। কি হয়েছে বলো? না যেটা হয়েছে যে কালকে রাতে কি তুমি মরিয়া ফোন দিছিলা? আমি মরুরে ফোন দিতে যাব কেন? ওই তো আমারে ফোন দেয়, আর ও এরকম প্রায়ই আমারে ফোন দেয়। যে তোমার সাথে যে আমার কথা হয়েছে এটা মরি জানে? মানে তুমি জানাইছো? হ্যাঁ বলছি, কেন তুমি বলো নাই? না ও তো জানে আমি বলছি, কিন্তু বুঝো তো ও তো একটু সফিস্টিকেটেড, একটু টাচি, মানে এইসব ব্যাপারে একটু অন্যভাবে চিন্তা করে আর কি, বুঝো না? দেখো আমি তোমাদের রিলেশনশিপে আসলেই রেসপেক্ট করি, একদম মন থেকে রেসপেক্ট করি, কিন্তু যখন এরকম ঝামেলা হয় না আমার ভালো লাগে না। আর এসব টাচি ফাচি কিচ্ছু না, ও তোমার স্ট্রেট সন্দেহ করে। কোনো রিলেশনশিপে সন্দেহ থাকলে ওইটা অ্যাটলিস্ট টিকে না। আচ্ছা তো তোমার তো প্রেম নাই, তুমি কি আমার সন্দেহ করো? মানে না মানে তুমি আমার সন্দেহ করো না, আমি তোমার সন্দেহ করি না, দুইটা না থেকে ধরো একটা হা হইতে পারে, একটা কিছু তো হইতে পারে, ঠিক না? আচ্ছা এরকম নাকি ব্যাপারটা? ব্যাপারটা এরকমই, বুঝছো?